ত্রাণ দিতে গিয়ে পানিতে ডুবে ৩ শিক্ষার্থী অসুস্থ। হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। নোয়াখালীতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে ৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসার জন্য নেওয়া হয় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে। এদিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে সেবা প্রদানে গাফিলতির অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে হাসপাতালে বিক্ষোভও করেন স্থানীয় স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে শিক্ষার্থীরা জানান, ২৭ আগস্ট ঢাকার উত্তরা এলাকা থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নোয়াখালীতে আসেন তারা। জেলাটির বিভিন্ন এলাকার শুকনো খাবার ও ডাল চাল বিতরণ করেন। এর অংশ হিসেবে গতকাল বেলা ১টার দিকে নোয়াখালীর সদর উপজেলার ২ নম্বর দাঁতপুর ইউনিয়নের খলিফার হাটে ত্রাণ বিতরণ করতে রওনা হন। সেখানে কথা আরাবি সালমান নামের ৩ শিক্ষার্থী দিঘির পানিতে ডুবে যান। পরে তাদের উদ্ধার করে ওই দিনে বিকালে হাসপাতালটিতে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মেডিসিন ওয়ার্ডে পাঠান। শিক্ষার্থীদের কয়েকজন জানান, অসুস্থ আরাবির ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে হাতে লাগানো ক্যানুলা খুলতে একাধিকবার নার্সকে ডাকেন তারা। কিন্তু নার্স না আসায় পাশের এক রোগীর স্বজন ক্যানুলাটি খুলে দেন। কিন্তু ক্যানুলার মুখ বন্ধ না করায় তার হাত থেকে অনেক রক্ত ঝরে। এতে আরও অসুস্থ হয়ে পড়েন আরাবি। এমন অবস্থায় শিক্ষার্থীরা অসুস্থ ৩ জনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। আমরা ত্রাণ বিতরণ করতে এসেছি, এমন পরিস্থিতিতে পড়ব এটা কখনোই ভাবিনি। পানিতে ডুবে অসুস্থ শিক্ষার্থীরা সরকারি হাসপাতালেও সঠিক চিকিৎসা পাননি। বিষয়টা অত্যন্ত কষ্ট দিয়েছেন আমাদের। এখানে ডাক্তার, নার্স সবাই গাফিলতি করেছে। ওই দলের স্বেচ্ছাসেবক ও উত্তরা ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজের ছাত্র ফয়সাল ইবনে মাসুদ বলেন, আমরা ত্রাণ বিতরণ করতে এসে এমন পরিস্থিতিতে পড়বে এটা কখনো ভাবিনি। পানিতে ডুবে অসুস্থ শিক্ষার্থীরা সরকারি হাসপাতালেও সঠিক চিকিৎসা পাননি। বিষয়টি অত্যন্ত কষ্ট দিয়েছে আমাদের। এখানে ডাক্তার, নার্স সবাই গাফিলতি করেছে। খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করেন স্থানীয় শিক্ষার্থীরা। সেই সঙ্গে ক্যানুলা খুলে দেওয়া ওই রোগীর স্বজনকে মারধর করা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।